বয়স তখন মাত্র 18। স্কুল ব্যাগে বই নয়, ছিল বিপ্লবের স্বপ্ন। হাতে ছিল গীতা, বুক জুড়ে আগুন। নাম তার ক্ষুদিরাম বসু, ভারতবর্ষের সবচেয়ে কনিষ্ঠ বিপ্লবী শহীদ। সাল 1908। ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের উপর বোমা হামলা। পালাননি, আত্মগোপনও করেননি, ধরা দিয়েছিলেন মাথা উঁচু করে। ফাঁসির মঞ্চে উঠলেন এমন হাসি মুখে যেন স্বাধীনতার উৎসবে যাচ্ছেন। ভয় নেই, এই শব্দটাই ছিল তার অস্ত্র। যখন দেশের জন্য প্রাণ দেওয়াটাই ছিল শ্রেষ্ঠ ধর্ম, তখন এক কিশোর সেই ধর্ম পালন করলেন। চোখে জল নয়, ছিল দেশমাতৃকার জন্য কিছু করতে পারার গর্ব। তার মৃত্যুতে জন্ম হয়েছিল ভারতের এক চিরন্তন শক্তির প্রতীকের। আজ যখন স্বাধীনতা শুধুই ছুটির দিন হয়ে দাঁড়িয়েছে, তখন ক্ষুদিরাম বসু মনে করিয়ে দেন, দেশকে ভালোবাসা মানে শুধু গান গাওয়া নয়, প্রয়োজনে জীবন দেওয়ার সাহস রাখাও বটে। 11ই আগস্ট সেই দিন ক্ষুদিরাম আমাদের শিখিয়ে গেলেন, স্বাধীনতা ভিক্ষায় নয়, ছিনিয়ে নিতে হয় বুকের রক্ত আর চোখের জ্বালায়। আর তার শেষ কথাটি শুধু বিদায় নয়, ছিল এক বিপ্লবীর অমর অভিবাদন। একবার বিদায় দে মা, ঘুরে আসি। ব্যুরো রিপোর্টস, বেঙ্গল ফ্যাক্টস।